আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। নারায়ণগঞ্জে কুরবানির পশু বিক্রির টাকায় প্রতিষ্ঠা করা হয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা। এইসব প্রতিষ্ঠানে শিক্ষা লাভের সুযোগ পাচ্ছেন কমপক্ষে 20,000 শিক্ষার্থী। নারায়ণগঞ্জ বন্দরের সংসদ সদস্য সেলিম ওসমানের এই শিক্ষা বিস্তার কর্মসূচি এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। দক্ষিণাঞ্চলে সহজ যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন এলাকায় মোকাম তৈরি হওয়ায় চাঁদপুর মাছঘাটে ইলিশ সরবরাহ কমেছে। কয়েক বছর আগে এ ঘাটের বড় আড়তদাররা 1 থেকে 1.5 কোটি টাকা আয় করলেও বর্তমানে তাদের 10 থেকে 15 লাখ টাকা আয় হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, মাছের অভাবে চাঁদপুর মাছঘাট আভিজাত্য হারিয়েছে। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কয়েক বছর আগেও দক্ষিণাঞ্চলের অন্যতম বড় মাছঘাট ছিল চাঁদপুরে। বর্তমানে বিভিন্ন জেলায় মাছের বড় বড় আড়ত গড়ে উঠেছে। বিভিন্ন স্থানে মোকাম হওয়ায় চাঁদপুর মাছঘাটে আর আগের মতো মাছ আসে না। ট্রলার মালিকরা মাছ ভর্তি ট্রলার নিয়ে আসার পথে সুবিধামতো বিভিন্ন অঞ্চলে গিয়ে মাছ বিক্রি করে দিচ্ছেন। গত 5 বছরে এ অঞ্চলে অর্ধেকেরও বেশি ইলিশ সরবরাহ কমেছে। এই ঘাটে এমন এক সময় ছিল প্রতিদিন গড়ে 30 থেকে 40 কোটি টাকার মাছ আমদানি হইতো, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে 20 লাখ টাকার মাছও বর্তমানে আমরা পাচ্ছি না। যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আমাদের ব্যবসা এক সময় বিলীন হয়ে যাবে। পুরো ঘাটে আমাদের কোনো মাছ নাই, আপনার লেবার বসে আছে, আড়তদাররা বসে আছে, কোনো মাছ না থাকার কারণেই আপনার সকলে বেকারত্ব হওয়াইতেছে। মাছ ব্যবসায়ীরা বলছেন, চাঁদপুর বড় স্টেশন মাছঘাট পুরনো ঐতিহ্য হারিয়েছে। এই বছর যা আপনারা দেখতে পাচ্ছেন গত বছরের তুলনায় অনেক কম, 50%-এরও কম। তো এভাবেই যদি চলতে থাকে তাহলে ইলিশ মাছের ব্যবসা এবং চাঁদপুরে এই যে মৎস্য অবতরণ কেন্দ্র, এই মৎস্য অবতরণ কেন্দ্রও থাকবে না, চাঁদপুর ইলিশ মাছের ব্যবসায়ীরাও থাকবে। চাঁদপুর মাছঘাটটিতে প্রায় 50টি আড়ত থাকলেও 15টি ছাড়া বাকিগুলোতে খুচরা হিসেবে বিক্রি হচ্ছে মাছ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।